नमस्कार बंधुरा सीमा रान्नाघर चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। तो आज के आमी तुम्हादेर साथे शेयर करब आमी किभाबे गाजरेर हालुआ बानाई। तो खूबई कम उपकरण दिए घरोया पद्धतिते किभाबे गाजरेर हालुआ बानाई सेटाई तुम्हादेर साथे शेयर करब। तो प्रथमे देखो एखाने आमी 500 ग्रामेर मतो गाजर निয়েছি। तो गाजरटा भालोभाबे आमी धुए परिष्कार करे निয়েছি। एरपर आमी गाजरेर खोसागुलो छुले निচ্ছি। तो सब गाजरेर खोसागुलो आमार छोला हो गेछे देखो। और सामनेटा और पिछनटा एकटू करे केटे निয়েছি। और एरपर देखो आमी सब गाजरगुलो ग्रेट करे नेब। तो एबार देखो गाजरगुलो आमार ग्रेट करा हो गेछे। और एदिके आमी ग्यासेर मध्य एकटा कड़ाई बसिয়েছি। कड़ाइয়ের मध्य 2 चामच आमी घी दिएছি। तारपर घीटा खूब बेशी गरम करब ना। घीटा यदि खूब बेशी गरम करा হয় তাহলে ঘিয়ের থেকে যে স্মেলটা ওঠে তো সেই স্মেলটা চলে যায়। তারপর দেখো গ্রেট করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিয়েছি। আর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে ঘি যদি তোমরা ব্যবহার না করো তাহলে তোমরা কিন্তু এরকমই গাজরটা শুধুই কড়াইয়ে দিয়ে পরে দুধে সিদ্ধ করে একবারে নিয়ে নিতে পারো। তো দেখো ভালোভাবে আমার গাজরটা ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে। তারপর আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম তো সেই দুধটা দিয়ে দিলাম। তারপর এখন আমি 15 থেকে 20 মিনিট এটা আমি হতে দেব। একটা ঢাকা চাপা দিয়ে দেব। तो 15 থেকে 20 মিনিট হয়ে গেছে দেখো। আর দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আর এবার এইদিকে গাজরগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপর দেখো এখানে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা এলাচটা কিন্তু গুঁড়া করেও দিতে পারো, আমি থেতো করেই দিয়ে দিলাম। তারপর এখানে আমুল দুধ দিয়ে দেবো, 2 চামচ আমুল দুধ দিয়ে দেবো। আর এই জায়গাটায় তোমরা খোয়া ক্ষীর দিতে পারো। তো আমুল দুধও দেওয়া যায়, খোয়া ক্ষীরটা দিলে বেশি ভালো হয়। তো যাই হোক যেহেতু আমার বাড়িতে খোয়া ক্ষীর এখন ছিল না সেই জন্য আমি আমুল দুধ দিয়ে দিলাম। তারপর দেখো আমি কাজু বাদামগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কিশমিশ কাজু বাদাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপর এখন শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এখানে কিন্তু খুব একটা বেশি চিনি দেব না, গাজরের হালুয়ায় খুব বেশি চিনি ভালো লাগে না। আর এমনিতেও গাজর যেহেতু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য খুব বেশি চিনির দরকার হয় না। তো দেখো আমার গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে চিনি দিয়ে। তারপর আমি আর একটু ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো একদম পারফেক্ট আমার গাজরের হালুয়া রেডি। তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।